শিক্ষক কেবলমাত্র শ্রেণীকক্ষে পাঠদান করে না, তার পাশাপাশি শিক্ষকের প্রকৃত পরিচয় তখনই গড়ে ওঠে মানবিকতা এবং দায়িত্ববোধ, এছাড়াও ছাত্রছাত্রীদের ভালোবাসায়। সেই অনন্য দৃষ্টান্ত লক্ষ্য করা গেল কমলপুর মহকুমার অন্তর্গত মানিক ভান্ডার পঞ্চায়েতের অধীন ভুবনছড়া উচ্চ বিদ্যালয়ের 11 জন শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে। কোনো সরকারি প্রকল্প বা বিশেষ অনুদানের অপেক্ষা না করে সম্পূর্ণ নিজেদের উদ্যোগে এবং ব্যক্তিগত অর্থ থেকে প্রায় 2.5 লক্ষ টাকা ব্যয় করে বিদ্যালয়ের 98 জন ছাত্রছাত্রীর জন্য নির্মাণ করা হয়েছে আধুনিক ও পরিচ্ছন্ন ডাইনিং হল। উদ্দেশ্য একটাই যে প্রতিটি শিক্ষার্থী সম্মানের সঙ্গে স্বাস্থ্যকর পরিবেশে একসঙ্গে বসে মধ্যাহ্ন ভোজ করতে পারে। এবং তার সঙ্গে মঙ্গলবার এক আন্তরিক আবেগঘন স্মরণীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ডাইনিং হলের উদ্বোধন হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব। তাছাড়া উপস্থিত ছিলেন মানিক ভান্ডার পঞ্চায়েতের প্রধান রাজদীপ ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিবিড় দেব, শিক্ষক স্বদেশ ঘোষ সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। কি বলেন এই প্রসঙ্গে বিধায়ক মনোজ কান্তি দেব, শুনুন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মিড ডে মিলের জন্য নতুন ঘরের উদ্বোধন করা হয়েছে। এর আগে বাচ্চারা মাটিতে বসে মিড ডে মিল খেত। তো স্কুলের যারা শিক্ষকরা রয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তারা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আজকে মিড ডে মিলের রুমটা তৈরি করেছেন, যাতে বাচ্চারা চেয়ার টেবিলে বসে খেতে পারে সেই ব্যবস্থা করেছেন। তার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ মিড ডে মিল শুধু এই স্কুলে না, প্রত্যেকটা স্কুলেই চালু হয়েছে এবং অনেক স্কুলেই চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, যে স্কুলের ছিল না। তো সেটি এখানে ব্যবস্থা করা হয়েছে। এখানে রাস্তাটা যে আপনারা দেখছেন, বনচার রাস্তা, এই রাস্তা কিন্তু আগে ছিল না, এই রাস্তা করে দেওয়া হয়েছে নতুন। তো এই রাস্তা দীর্ঘদিনের দাবি ছিল এলাকাবাসী, কিন্তু সেই রাস্তা আমরা 18 সালে সরকার পরিবর্তনের পর সেই রাস্তা সেখানে করা হয়েছে, এতে যাতায়াতের সুবিধা হয়েছে। তাছাড়া বাইসাইকেল বিতরণ আজকে সারা ত্রিপুরায় চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগে শুধু বিপিএলদের বাইসাইকেল দেওয়া হতো, এখানে এপিএল, বিপিএল, অন্তর্গত পিজি সবাইকে বাইসাইকেল দেওয়া হচ্ছে। এটাও রাজ্য সরকারের একটা জবাব। তিনি জানান যে শিক্ষকদের এই উদ্যোগ নিঃসন্দেহে অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এও বলেন যে একসময় এই এলাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত দুর্বল ছিল, মানুষের চলাচলে নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে, কিন্তু বর্তমানে উন্নয়নের ছোঁয়ায় গোটা অঞ্চল পিচ ঢালা সড়কের মাধ্যমে সংযুক্ত হয়েছে, যার ফলে শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। ভুবনছড়া উচ্চ বিদ্যালয়ের এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে যে একটি বিদ্যালয়ের সবচেয়ে বড় সম্পদ শুধু তার ভবন নয়, বরং সে শিক্ষক শিক্ষিকারা যারা নিজেদের স্বাচ্ছন্দ্যের কথা না ভেবে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের হাসি মুখ দেখার জন্য নিরলসভাবে কাজ করে যান। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।